সিম্পল প্রেজেন্ট টেন্স। এটার আরেকটা আমরা কি বলি? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রিন্সিপাল ভার্ব প্লাস এস বা এস হবে। এখানে এটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এই হ্যাজ বেস এর ফাংশন কি? ফাংশন হলো ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোফেল বইয়ে যদি আমরা খেয়াল করি সেখানে কি বলছে, একটা ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো ভার্বের আলোচনার মধ্যে কি বলছে, নরমালি এ ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট। and verb follows the subject বলতে কি বোঝায়? verb follows the subject মানে হচ্ছে ভার্ব তার সাবজেক্টের নাম্বার পারসনকে অনুসরণ করে। তো দেখেন তো নাম্বার পারসন কথাটা আসছে কিনা? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেমন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বটাতে অ্যাড করে। তার মানে হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট ইকুয়াল সাবজেক্ট ইকুয়ালস ভার্ব, কেমন? ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে এখন ভার্বকে সিঙ্গুলার করতে হলে আমরা কি করতে হবে? ভার্বকে অ্যাজ বাই অ্যাজ করতে হবে। কারণ আমরা যদি বলি হি, একটা সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য রিড ভার্বটা নিলে তার সাথে একটা অ্যাজ বাই এটাকে সিঙ্গুলার করে দিতে হবে। ঠিক আছে? তাহলে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সাবজেক্ট ব্যবহার ভার্ব ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বকে অ্যাজ বাই অ্যাজ করব। এখন যাদের কনফিউশন আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আইডেন্টিফাই করতে সমস্যা হয় তাদের জন্য একেবারে খুব সহজ নিজের টেকনিক, আই উই ইউ ছাড়া সবই থার্ড পারসন। আই উই ইউ ছাড়া এই তিনটা ছাড়া সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে সিঙ্গুলার তো আমরা বুঝি একজনকে বুঝালে সিঙ্গুলার, একের বেশি বুঝালে প্লুরাল। আই উই ইউ এই তিনটা ছাড়া বাকি সবই থার্ড পারসন, আর একটাকে বুঝালে সিঙ্গুলার, একাধিক বুঝালে প্লুরাল। যেমন হি, এই সাবজেক্টটা আই উই ইউ এই তিনটার বাইরে, তার মানে এটা থার্ড পারসন। আর যেহেতু এখানে একজনকে বোঝাচ্ছে এটা সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। এখন কথা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করব, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আমি তো বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত করে সিঙ্গুলার করতে হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। এটাকে একটা জিনিস আমরা মনে রাখবো। সুতরাং আমরা যদি ভার্বকে কোন মূল ভার্বকে সিঙ্গুলার করতে হলে, ভার্বকে সিঙ্গুলার করতে হলে ভার্ব প্লাস এস বা ইএস করতে হয়। তাহলে আমি যদি বলি গো গোজ, এখানে কোনটা সিঙ্গুলার হবে? গোজ হবে সিঙ্গুলার, কারণ ভার্বকে সিঙ্গুলার করার জন্যই এস বা ইএস যুক্ত করতে হয়, কেমন? এখন আবার আমরা যদি দুটো সাবজেক্ট খেয়াল করি, দেখেন তো দে আর হি, এখানের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে কে? হি। তাহলে এটা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, এটার ক্ষেত্রে ভার্বকে সিঙ্গুলার করার জন্য এস বা এস দিতে হবে, কেমন? কিন্তু এটা থার্ড পারসন হলেও এটা সিঙ্গুলার না, এটা থার্ড পারসন প্লুরাল, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এস বাই এস এর দরকার নেই। তাহলে আমরা এখানে এস বাই এস ছাড়া লিখবো দে গো, আর হি লিখবে হি গোজ। সিমিলারলি ধরো থার্ড পারসন সিঙ্গুলার না হলেও, যেমন আই এর ক্ষেত্রে কি হবে? আই তো আর থার্ড পারসন না, আবার উই থার্ড পারসন না, ইউ থার্ড পারসন না, এগুলো যদি থার্ড পারসন না, এগুলোর ক্ষেত্রে এস বা ইএস এর ফাংশনটা আসবেই না। আসবে কখন? থার্ড পারসন সিঙ্গুলারিটি। তাহলে থার্ড পারসনের মধ্যে দে যেহেতু সিঙ্গুলার না, দের ক্ষেত্রেও এস বাই এস আসবে না। শুধু এগুলোর বাইরে অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এস বাই এস দিতে হবে। প্রশ্ন হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করার জন্য আমরা সবসময় বুঝি চারটা কথা। একটা হলো সচরাচর, সচরাচর কাজ, দৈনন্দিন কাজ। দৈনন্দিনকে আমরা নিত্য বলতে পারি, প্রতিদিনের কাজ, কেমন? সচরাচর কাজ, নিত্য কাজ, পুনরাবৃত্তি। ব্যাপারগুলো প্রায়, ঘটনাগুলো প্রায় একই রকম। যেটা পুনরাবৃত্তি হয় সেটাকে আমরা নিত্য কাজ বা দৈনন্দিন কাজ বলি, পুনরাবৃত্তিমূলক কাজ। আমি কি বোঝাতে পারলাম? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবেন আপনি যে সকল কাজগুলো সচরাচর হয়, দৈনন্দিন বা পুনরাবৃত্তিমূলক কাজ, সেগুলোকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট করবেন। আর বাকি দুইটাতে আমরা সবাই জানি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, চিরন্তন সত্য পরিণত কাজের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন আমরা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করব? যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেটা দিয়ে এমন একটা কথা বলছে যেটা সচরাচর এরকমই হয়,
বা দৈনন্দিন হয় বা নিত্য হয় এই কাজটা, কিংবা এই কাজটা পুনরাবৃত্তিমূলক কাজ, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লিখব। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে কিভাবে লিখব? সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে লিখব। এখন যেহেতু প্রেজেন্ট সিম্বল এখানে চলে আসছে, মানে প্রেজেন্ট ইনফিনিট আমি ব্যবহার করব, সেহেতু প্রেজেন্ট ইনফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বেস এর ব্যাপারটা আসবে। তাহলে প্রথমে আমরা আবার একটু রিপিট করি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরপরই মূল ভার্ব বসবে, আর যদি সাবজেক্ট থার্ড সিঙ্গুলার হয় ওই মূল ভার্বের সাথে অ্যাজ বেস বসবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে অ্যাজ বেস হবে না, শুধুমাত্র সাবজেক্টের পরপরই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রশ্ন হলো প্রেজেন্ট ইনফিনিট টেন্স কোথায় কোথায় ব্যবহার করব? নাম্বার 1, পুনরাবৃত্তিমূলক কথা হলো যে বাক্যটা লেখা আছে ওই বাক্যটা যদি এমন কিছু বোঝায় যেটা বারবার হয়, পুনরাবৃত্তি হয়, সেরকম হলে সেটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। এছাড়া যদি সচরাচর কাজ হয়, সচরাচর বা দৈনন্দিন কাজ মানে বলতে কি বোঝায়? যে কাজটা আমি দৈনিক করি, প্রতিদিন করি, বা যে কোনো সাবজেক্ট একটা কথা বলছে যেটা প্রতিদিন সে করে, দৈনন্দিন করে, পুনরাবৃত্তিমূলক কাজ, তাহলে সেগুলো হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, বিধায় ভার্বকে সিঙ্গুলার করার জন্য অ্যাজ বাই এস যুক্ত করে ভার্বকে সিঙ্গুলার করা হয়। তাহলে খেয়াল রাখবো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয় কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কেসটা অন্য কোনো টেন্সের সাথে কিন্তু নাই। অ্যাজ বাই এস হয় কি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, কারণ একটা কেসের ক্ষেত্রে হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হবে। কন্ডিশন কিন্তু একটা, থার্ড পারসন সিঙ্গুলার, পারসনটা হতে সাবজেক্টের পারসন হতে হবে থার্ড এবং সিঙ্গুলার। শুধু থার্ড হলেই হবে না, থার্ড এবং সিঙ্গুলার হতে হবে। আবার থার্ড প্লুরাল হলেও অ্যাজ বাই এস হবে না, থার্ড সিঙ্গুলার। দেখেন থার্ড সিঙ্গুলার মনে রাখার জন্য উপায় কি বলছিলাম, যে এখানে আই উই এই দুটো ফার্স্ট পারসন, ইউ এটা সেকেন্ড পারসন, আর এই তিনটা ছাড়া আই উই ইউ ছাড়া বাকি সবাই থার্ড পারসন। এদের মধ্যে একটাকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার, একাধিক বোঝালে সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে অ্যাজ বাই এস হবে, থার্ড পারসন প্লুরাল হলে হবে না, থার্ড এবং সিঙ্গুলার হলে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে একটা एग्जांपल নিছি, হি এটা থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার। যে কোনো সিঙ্গুলার নাউন, পৃথিবীর সব নাউনই থার্ড পারসন, একদম সব নাউন। ধরে নিতে পারি বুক, ফ্যান, টিচার, স্টুডেন্ট, টেবল, চেয়ার, বুক এটসেট্রা, যা আছে পৃথিবীর সব নাউনই থার্ড পারসন। এখন থার্ড এবং সিঙ্গুলার হলে তখন মূল ভার্বের সাথে অ্যাজ বাই যুক্ত করব যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট? পুনরাবৃত্তিমূলক কাজ, সচরাচর কাজ, নিত্য বা দৈনন্দিন কাজ, এর বাইরে চিরন্তন সত্য হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন এগুলো অ্যাডজেক্টিভ, নাউনের মডিফায়ার কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এগুলো হচ্ছে মডিফায়ার, এটা সাবজেক্ট না। তাহলে যেহেতু এটা সাবজেক্ট, তাহলে এটা এখন এখানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল আছে, যেহেতু ক্যালামিটিস, তাহলে থার্ড পারসন যে কোনো নাউনই থার্ড পারসন, তাহলে এটাও থার্ড পারসন, কিন্তু এটা আছে কিসে? প্লুরালে। তাহলে ভার্বের সাথে অ্যাজ দরকার আছে? দরকার নাই। তাহলে প্রথমে আমরা সিদ্ধান্ত নিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কি দেখে? পুনরাবৃত্তি দেখে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটা বুঝছি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বের করলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখন বের করলাম যে থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা। থার্ড পারসন আছে কিন্তু সিঙ্গুলার নাই। থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, ধরো এখানে যদি হতো ন্যাচারাল ক্যালামিটি সিঙ্গুলার, তাহলে আমি লিখলাম ভিজিটস, ঠিক আছে? এখন যেহেতু আছে কি প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হলে তো আর অ্যাজ যুক্ত করা যাবে না, এইজন্য ক্যালামিটিস এর সাথে আমরা ভিজিট লিখে দেব। তাহলে মেনি ন্যাচারাল ক্যালামিটিস ভিজিট বাংলাদেশ এভরি ইয়ার। রিমেম্বার, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ বসালে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। আর যদি অ্যাজ বাই অ্যাজ না দেই, একটা নরমাল ভার্বের সাধারণ ফর্মটা প্লুরাল ফর্মেই থাকে, সেটাকে সিঙ্গুলার ফর্ম বানানোর জন্য কি বানাই? অ্যাজ বা এস ব্যবহার করব। নরমালি একটা ভার্বের যেই বেস ফর্মটা, এটা একটা প্লুরাল ভার্ব, অ্যাজ বাই এস ছাড়া ভার্বটা কিন্তু প্লুরাল অবস্থায়। যদি অ্যাজ বাই এস বসাই দেই তখন কি হয়ে যাবে? সিঙ্গুলার। আর কখন আমি অ্যাজ বাই এস বসাই দিব? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বসাই দেব। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস দিয়ে ভার্বটাকে সাবজেক্টের সাথে সমান করে দেব। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সেজন্য অ্যাজ বাই এস দিয়ে ভার্বটাকে সিঙ্গুলার করে দেব। ঠিক আছে? আচ্ছা, একটা তো এইটা তো আমি বললাম, আরেকটা एग्जांपल নিচ্ছি। এবার টাইপ করো, we pollute water in many ways। তাহলে যেটা অতীতে যেমন ছিল বর্তমানে তেমন আছে, এটা এভাবেই থাকবে, এরকম গুলোকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এগুলো একদম সচরাচর হয়ে গেছে ব্যাপারটা, কেমন? তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব কিনা এই সিদ্ধান্তে আসার পরে আমরা সিদ্ধান্ত নিব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি।
স্ট্রাকচার কি হবে সাবজেক্টের পর পর সরাসরি সাবজেক্ট পেলাম ডাইরেক্ট মূল ভার্ব বসে যাবে মূল ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর থার্ড পারসন সিঙ্গুলার হলে অ্যাজ বা ইয়েস উই থার্ড পারসন সিঙ্গুলার কি না উই থার্ড পারসন সিঙ্গুলার না তাহলে উই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না তাহলে অ্যাজ বেস আসবে না তাহলে শুধু সিম্পল ফর্ম বলবে উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ Our teacher conduct his class online. এখন এটিকে আমরা কোন টেন্স করব? কোন টেন্স করব এটিকে? আমাদের স্যার আমাদেরকে সবসময় অনলাইনে পড়ান। প্রেজেন্ট ইনডিফিনিট করব কারণ কি এটা উনি সাধারণত সচরাচর বা এভাবেই পড়ান দৈনন্দিন কেমন? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো কন্ডাক্ট আর যেহেতু এই যে আওয়ার টিচার টিচার শব্দটা কি আর এটা একটা নাউন নাউন মানে থার্ড পারসন আর টিচার এখানে কি অবস্থা আছে সিঙ্গুলার না প্লুরাল নাউনটা সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ভার্বকে সিঙ্গুলার করার জন্য কি দিব আওয়ার টিচার কন্ডাক্টস হিজ ক্লাস অনলাইন